চারটা পর্দা লাগাইছে, পর্দার বাইরে কে আছে দেখা যায়। মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম 4টা মহিলা দেখা যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। শাহনগরের মা, ও মা কয় মাস হয়েছে? কয় 10 মাস 3 দিন। ও মা পেটে বাচ্চা কই দিন হয়েছে? কয় 9 মাস 5 দিন। মাঝে মাঝে ব্যথা করে, ব্যথারা যখন বাইরা যাই পাশের বাড়ির দাইমা আনেনি পাশের বাড়ির দাইমা আইসা সন্তান খালাস করে। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই, ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা 4টা পাঠাইছি। ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো, এমন লোকগুলো আনছে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যেই মহিলাটা, ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম, মা হাওয়া, ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। ও বন্ধু, ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া তুমি কেন এসেছো? আমি এসেছি এতদিন শুনছো নবী আসতেছে, আজকে আমরা আল্লাহ পাঠাইছে, নবী আসার সময় হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, কি দিয়ানি ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা, কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনাই, জানি দয়ালের দয়ার ভাবনা। হো মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই। ও বন্ধু, মা আমেনা বলেন 4টা মহিলা আমার ঘরের মধ্যে আইসা একটা সংবাদ দিয়েছে, নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিয়েছে আসতেছে, মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হইল মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ্রি। এবার 4টা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জান মা আমেনা বলেন আমি যখন শুনেছি নবী আসতেছে, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম, সুবহে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুররা, হাদিসের ভাষা বলছি, নাবি মুনের নিচ দিয়া, নাবি মুনের পাশ দিয়া, বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দেখাইছি। আমি দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া সুবহে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে গনা সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা আমেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা 3টা আওয়াজ করছে। 1 নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন,
الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا নিরস ভূমি সরস হইল মরা ডালে ফুল ফুটিল শুকনো স্তনে দুধ জমিল আমার কামলিওয়ালার ওসিলায় আল্লাহুম্মা মৌলানা নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আয় আল্লাহ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী আসরের বেলা
দয়া করে নবী আসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাইয়া আল্লাহ রাই তৈলে ডরাই রাখো গাইলে ডর বয়স কলে বইলা যায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাখো গাইলে ডর বয়স কলে বইলা যায় আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাখো গাইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দাও উপস্থিত বাজিতপুর দিলালপুর শাহনগর সম্মুখ ময়দান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 10তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উদ্বোধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত বড় খাটোলা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আল্লামা সৈয়দ হাবিবুর রহমান পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এমপি মহোদয় সভাপতি দিলালপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক আজকের মাহফিলের সভাপতি জনাব মাইনুল হক স্বাধীন সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আকাশের অবস্থা বেশি সুবিধাজনক নয় অনেক অতিথিদের নাম বক্তাদের নাম আছে সবার প্রতি শ্রদ্ধা রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই তো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যুগ যুগ ধরে মিলাদুন্নবীর মাহফিল হয়েছে এই যুগ যুগ ধরে অনেক মানুষ আবার অন্ধকার কবরে চলে গেছে এই নবী পাকের উসিলায় কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল প্রশাসনকে অনেক ধন্যবাদ ওসি মহোদয় এসেছেন এসআই মহোদয়গণ এসেছেন ওনারা এই মাহফিলটাকে সফল এবং সার্থক করার জন্যে অনেক সহযোগিতা করেছেন ডিএসবি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমার পক্ষ থেকে আমি প্রশাসন মহোদয়দেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আজকের এই মাহফিলটি হওয়াতে আমরা কি খুশি না বেজার এই খোলা আকাশের নিচে মনে হয় খুব কমই মাহফিল হয় কিন্তু এই খোলা মাঠে মাহফিল করা দিনের বেলা মাহফিল করা হেলিকপ্টারে মাহফিল করা
সাক্ষ্য দিয়া যায় মাহফিল করা, পায়ে হাইটটা মাহফিল করা, নৌকা দিয়ে মাহফিল করা, জীবন আর কম করছি না। কথা কন ঠিক না বেটি? এই যে খোলা মাঠে জায়গা নাই, মানুষ অনেক দাঁড়ায় রয়েছে, যতগুলো মানুষ বইয়া রয়েছে নতুন মানুষ দাঁড়ায় রয়েছে, এরা বইলে কিন্তু আরো 2 গুণ মাঠ লাগবো। অনেক মানুষ আসতেছে, মা বন্ধুরা তো আপনাদের এলাকার অনেক আসে, আসে কি না? আসে। তো আমরা সুন্নিরা মূলত ভাবে পরিষ্কার কথা এটাই ভালো, প্যান্ডেল ট্যান্ডেল লাগে না, ঝড় বৃষ্টি তুফানও লাগে না, দিনও লাগে না, রাইতও লাগে না। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে আমরা আরামের ঘুম হারাম করে লাই। আমরা নবীর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন না দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে অনেক মুরব্বীরা দেখতেছি ফুলাফানের মতন জোয়ান হয়ে গেছে। এটার বেদ বুঝলাম না কিছু, একবারে এমনি নাইস মারছে। তাইলে বুঝা যা পুরা বেড়াত বেসতে যাওয়ার সম্ভাবনা আরে নাই। কি টাকা আছে, বুড়া বেড়াত বেসতে যাইতো না। 33 বছরের জোয়ান বানায় ফাড়াইবো, এর লাগে একটা নাইস মারে আর কি। সামনের দিনটা যে বালা, কথা কোন ঠিক কিনা বেঠি? তো মিলাদুন নবী আইতেছে যে, এতে আমরা ঘরে ঘরে শুরু হয়ে গেছে অলরেডি। নবীর আগমনে 12ই রবিউল আউয়াল যখন আসতো, অনেক মানুষ আমরা ফতোয়া দেয় বেদাত বেদাত। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পালন হয়, শুধুমাত্র বাজিতপুর আর কিশোরগঞ্জ আর বাংলাদেশ না, বিশ্বের 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হয়। তো তোমরা বন্ধ করে কিতা করবা? ফতোয়া দিয়ে কি করবা? এটা কি বাড়ার, এটা কি কমার জিনিস? নবীর প্রেম কি কমে না বাড়ে? ফতোয়া দে, বেদাত বাধা দে, যাইয়া যায় গুতা দে। গুতা তো দিব, এদের ইমান রইতে বুতা। এদের ইমানটা কি? বুতা। ঠিক আছে? এই জন্য আমরা নবী প্রেম নিয়ে মাঠে নামছি। আল্লাহ রহমতে আমরা ফালান না বেড়াইত না, বেস্তের টিকিট বেচছে হমান করলিছে না। কথা কনা কথা কনা কথা কনা। এই অফার কি এখন আছে? অফার যখন শেষ হয়েছে ওখানে আফার হলে আড্ডা মারে। আমরা আব্বারে অত মুনাফিকে আমরা জানি না, ঠিক নি? ভাস্কর্য হারাম, ভাস্কর্য হারাম। অন ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হারে দিছে। কত বড় কি একটা অবস্থা। মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে চাইলে শিরিক শিরিক। অন যে ভাস্কর্য জিয়ারত করতে গেছে, অন কোন দলিলে গেছো তোমরা? তাইলে বোঝা গেল বাবা, ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক। রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এতে কোনো সন্দেহ নাই নাই। কয় 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ, কালকা কর না বেড়াইতে করে বেড়াইত্রী। আর জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বাপে খাওয়াইছে না, খাওয়াইছে দেশি মাছটি খাইছেন আগে আগে। আমরা সব পোল্ট্রি খাই, লাগে না শক্তি কম। আপনারা তো আড্ডি ওখানে কি মোটা মোটা অরিজিনাল মাছটি খাইছি না, লাগে দেশি মুরগি খাইছি, অন্ত পোল্ট্রি খাই, এই জন্য আমরা সমস্যা, বুঝলেন না? এই বউ না, অসুবিধা কি? বয়া দাও না বউ, আপনি বসেন, আপনি বসেন। মারহাবা কন্যা কি লাগে? আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কোন জায়গায় ঢুকলে সব বুঝবেন ইনশাল্লাহ। তাহির হুজুর কি বাজিত করে নতুন? মনে আসেনি ডাক বাংলার কথা?
ওই সমুখিতা আস্তে কথা কইছিলাম, মনে আসিনি হিডই কিন্তু হিডই কিন্তু হিডা। ইমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কি না বলেন। অনেকে বলে ঈদ দুইটা, আপনারা বলেন ঈদ কি শুধু দুইটা? হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো তুমি দুই ঈদ না মাইন্না ঈদুল ফিতর ঈদুল আজহার প্রচার কইরা কি বোঝাতে চাইতেছ? বোঝা যাইতেছ যে তোমরা জাইন না সত্যকে গোপন করো। কোন ঈদই হইতো না যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা। এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি বা আনন্দ। আর ঈদের সঙ্গ হইল যে আনন্দটা বারবার ফিরে আসে, যে আনন্দটা বারবার ফিরে আসে, এটাই ঈদ। এটাই কি? আর হঠাৎ করে যদি একটা 10 বছর লাগে আড়াই জায়গা, এটা ঈদ না, এটা ঈদ বারবার ফিরে আসে আমাদের মাঝে। আর যারা বলে 12ই রবিউল আউয়াল জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা বেদাত 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 ফতোয়া দেয়। এদের কথায় আমরা কান দেব না, আমরা দাওয়াত করব, আপনারাও আসেন। নবী দুনিয়াতে আসছে, এটা রাস্তা কেন? যদি আসমানে উঠটা গাছের থেকে লাভ দিয়ে যদি কইতে হয় নবী শুভাগমন করছে, আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা। নবীরে পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? তো মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কি প্রতিদিনের ভিতরে না বাইরে? ভিতরে। তো এই জন্য কোরআন পাইও আমরা খুশি, ইসলাম পাইও আমরা খুশি। একদিন না, আমরা প্রতিদিন খুশি। নবী পাইও আমরা খুশি। এই জন্য এই নবীর আগমনে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যখন র্যালি করি, তখন আমরা সব ধর্মের মানুষদেরকে মেসেজ দেই, আজকে মাঠে কেন নামছি জানো? আজকে মাঠে নামছি এই জন্য যে এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন। জায়েজ আছে না নাই? বড় করে বলেন জায়েজ আছে না নাই? কত র্যালি করে, আনন্দ র্যালি করে, ফতোয়া নাই। আর নবীর জুলুস করলে ফতোয়া দেয়। এখন বাজিতপুরের মানুষ আওয়াজ করে কোন এইবারের জুলুসটা কি দুর্বল হইব না সবল হইব? মানুষ কি কম না বেশি? সেদিন কি কোনো ঘুম থাকবো সহ? বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে হিজরত করিয়া গেলাম। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের
মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার হাত দিলে বলেন না, সেই কারণে আজি তোমার পাকলাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশি না বেজার? হাইরে দিলালপুরের মানুষ, ও আমার শাহনগরের মানুষ, শুনে রাখো, আমার নবীর আগমন মক্কায়। আসলে মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। এখনো কোরআন শরীফ খুলে দেখেন, মক্কার নাম বাক্কা। হ্যাঁ বন্ধুগণ, ওই বাক্কাকে প্রশ্ন করো, বাক্কা সে কোন দিন থেকে তুমি মক্কা হয়ে গেলা? কই যেই দিন আমার নবীর কদম মুবারকের স্পর্শ লেগেছে, সেই দিন থেকে ইয়াসরিব যেমন মদিনা হয়েছে, আমি বাক্কাও মক্কা হয়ে গেছি। আমার নবী দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার পরে 40 বছরের সময় আমার আল্লাহ নবীর উপরে নবুয়তি প্রকাশ করেছেন। এই কথাটা শোনার পরে অনেক মানুষ বলেন, মা আমেনার ঘর থেকে নবী শুভ আগমনের পর 40 বছর পর যেহেতু নবুয়তি দান করেছেন, এই 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না। সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী, মা আমেনার মাঝ থেকে প্রকাশ হওয়ার পরেও নবী, 40 বছরের নবুয়তি দেওয়ার আগেও নবী, এখনো আমার নবী নবী। শুধুমাত্র তাই নয়, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ কোন নবী সৃষ্টি হয় না, রুহু পর্যন্ত সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম বানাইছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, এই ওয়াদা নেওয়ার আগে নবীরা সৃষ্টি হওয়ার আগেও আমার নবী ছিল। এরপরে নবীগণকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবীগণ, আমার বন্ধু নবীরা আমি বানাইছি সবার আগে। আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীরে উসিলা করিয়া। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। হ্যাঁ বন্ধুগণ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ গেলে গে সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? আয় হায় হায় হায়, আমার আল্লাহ ডাক দিকে, নবীগণ, রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শুনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোনো নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা,
আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহিরি হুজুর আসতেছে মাহফিলে, মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, স্টেজ হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউ উঠা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য। নবীর উম্মত হওয়ার কারণে কোরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কয় কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরে দুইটা বাড়ি মারণ লাগেনি। আদম নবীর উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। আরে আব্বা কন্যা কন্যা বাজান কন্যা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। সমস্ত নবীদের আলাদা আলাদা, নবীর উম্মতের আলাদা আলাদা কালিমা ছিল। আদম নবীর উম্মত তার নবীর তার কালিমার ব্যাপারে কোনো উম্মত বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর কোনো উম্মত তাদের নবীর কালিমার ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের উম্মত কোনো বিরোধিতা করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই, এবং দাউদ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। মুসা কালিমুল্লাহর উম্মত বিরোধিতা করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কারা? শেষ জামানায়। ওই যে নবী কইছে শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গুলে হাতে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চামড়া তুলবে না, মুসলমানদের চামড়া তুলবে। আজকে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিক মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। খবর নিয়ে দেখেন ফিলিস্তিন যুদ্ধ হয়েছে না, সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে মুসলমানরা। এই যে মারতেছে দেখবেন তলে তলে সব। এই জন্য ইরান আছে না, যেই সমস্ত মুসলমান কান্ট্রিতে ওই সাম্রাজ্যবাদীদের ঘাঁটি করছে, আগে সেই ঘাঁটিগুলা উড়াইতেছে। তোরা জায়গা দিলি কি লাগিয়া? তোরা যদি ঘাঁটি করা জায়গা না দিতি, আরে শুটকির বর্তা দিয়ে ভাত খাইতি, এত টাকা কিসের দরকার? খেজুর খাইয়া জীবন কাটা, আরে গম খাইয়া জীবন কাটা, মাছ খাইয়া জীবন কাটা, যা মন চায় তা খাইয়া জীবন কাটা। এত টাকার কি দরকার? এত সম্পর্কের কি দরকার? সম্পর্ক করবি তাদের সাথে কেন যারা মুসলমানদের শত্রু। এরা যদি জায়গা না দিত তাইলে কখনো মুসলমানদের বড় দিব। রাগ করছেন আপনারা? আওয়াজ করে এখন আমার কথা সঠিক কিনা বলেন। কারবালার ঘটনা কি কোন ইহুদিরা ঘটাইছে? এই মেয়ে ইতিহাস তালাশ করেন না কেন? সত্যিকার ইতিহাস যদি তালাশ না করেন ঈমানের মজা পাবেন না। আমি জানি আমার ডাইনে বামে বহুত, সামনে পিছনে বহুত আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। আমি চিন্তা করতাম কি লাগিয়া, হায়াত যদি লেখা থাকে বিলাল পর আমার মৃত্যু হবে, আমার 14 গোষ্ঠীকে আমাকে বাঁচাইতে পারবো? তবে মরম হক কথা কইয়া মরি, মরণ তো লাগবই। কথা কোন কি লেগা? মরণ তো লাগবই, হক কথা বলে মরতে। জিন্দিগি জীবনে সবারই আছে, সত্যিকার জীবন হলো হুসাইনি জীবন, আহলে বাইতের মুহাব্বতের জীবন। আওয়াজ করে বলেন, আমি কি রাগ করার মতো কথা বলতেছি? তাহলে আমার নবীর উম্মতে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখলে শিরিক হবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে শিরিক হবে। এটা হইল আহলে হাদিস, এরা হইল আহলে খবিসের দল, যারা নামাজের সময় নিয়ত বান্ধব।
নামাজ হার দুইটা ভাও সরাইয়া সদরঘাট কি ঘাট সদরঘাট পুরো লঞ্চ চলবে। এত টাকা পা কয়েকদিন পরে পরে আমরা এত বিঘা জমির উপরে মাদ্রাসা, এত বড় মসজিদ, এত বড় 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 প্রজেক্ট, কই থেকে টাকাগুলো আসে? এই আয়ের উৎস কি? এগুলো বের করতে হবে, এগুলো জানতে হবে। এগুলো সব অনেক মানুষ আছে ইমান বিক্রি করে দিলে শিয়ারা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে খারিজিরা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে ইসরায়েলে টাকা পাঠায়। আমরা ইমান বেশিও না, দরকারে সুটকির বর্তা দিয়া ভাত খামু। বেড়াটাকে ফালাইয়া দিবেন না, বেড়া হক কথা গোপন করছি কোনো সময়? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত করলে করবেন, না করলে নাই। দাওয়াতে চিন্তা আমি করি না। অনকে বলছে হুজুর দাওয়াত চিন্তা করি না, বুঝি কইতারবেন টি হয় জীবনে, কইতারবেন যে কোনো সময় সত্য কথা গোপন করছি। এই যে বাজিতপুর 18 বছর ধরে আইতাছি, যে এত যে আওয়াজ আইলাম 12-14 বছর হয়ে গেল গা, একদিন কি বলতে পারবেন যে মুখ দিয়া খুললে 1 সেকেন্ড কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলছি? আপনি যদি আকীদার বিরুদ্ধে কথা কন, আমি যদি এটা শুদ্ধ করার জন্য কথা কই, এটা কি বিরোধিতা হইল? কথা কোন কি লাগে? আমি সুদকুর কইলে যদি সুদকুরের গায়ে লাগে, আইতাহির কি কিছু করার আছে? তুই খাস কি লেগা ফেটলা, খাস কি লেগা গামলা বইরা, খাস কি লেগা চোখ টিপ দিয়া রাত্রে দরবার শেষ করে এলা। আঙ্গু দেশের বহুত মৌলবী আছে, তালাকের ফটো আইলে 1500 দেলাও, আও জিনিস রাগ করে কইছো তো এটা হইতো না, বাধ্য বাধ্য। আরে ওই বনে স্বাধীন তাই কেন আমার সাথে তুই ছিল বাস, হাসতে হাসতে জিনার সারা লাগাই দিছে। কত শটের বিনিময়ে কথা কেন, কত শ এক বেটা রাগ কইরা বোরে কই লইছে, অন কি তাকর লাগাই দো। ও লাগাই দিত কক রাগ কইরা, আমি কই রাগ কইরা গরো আগুন লাগাইলে লাগবো নিও। তো পাগলের মতন, আমি পাগলে গড় আগুন লাগাইলে গড় ফুরবো নি? কহ ফুরবো। আমি হ্যাঁ না পাগল, গড় ফুরতো না। মাঝে মাঝে শরীরের ভিতরে রাগ ওঠে, অনেক সময় গঞ্জ হুজুরের ওয়াজ ফাগলামি করে, আসলে ফাগলামি করে না, আমার শরীরে একটা জিদ আছে। হে জাইন না কেমনে কইলো, আরে তাহিরের বিরুদ্ধে কথা কস না, অসুবিধা নাই, তুই কেমনে কইলি এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবো গা। উনি শিরিক কি তত মাগ না ওই নবী কইছে আমার উম্মত শিরিক করবে, এটা প্রশ্নই আসে না। আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, মানে এত তাড়াতাড়ি আমার উম্মত শিরিক করবে না, কারণ আমার উম্মতের ঈমান এত তাজা হবে, তারা কখনো আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে মনে করবে না। আর হেরা শিরিকের ঠিকাদারি নিছে, নিয়া মানে আর আলাদা করার ষড়যন্ত্র করতেছে। এগুলো আমরা সব বুঝে গেছি। মূলত বেদাতি হইল তারা। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে ছাড়া হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, গভীর মনোযোগ। আকাশের মন বেশি ভালো না। এরপরও আমি শুরুতেই ওয়াজটা ধরলাম বোঝার জন্যে, বন্ধুরে আমার, ও আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আপনার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়াতে এই সংবাদটা দিতে থাকো যার নাম আহমদ আর মোহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই ডিউটিটা যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো নবুয়ত, আর একটা হইল আসমানি কিতাব। আর
সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছে, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি আসতেছি, এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাইলে আপনারা বলতেন কমিটিরা মিথ্যা বলছে। ঠিক এমন ভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিল মেরে সত্যায়ন করেছে। এই চললে আমার যুবক, এইভাবে সব নবীরা আগে এসেছেন, আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানি সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের ঈমান আছে না নাই? আমার নবী শেষ নবী, আমার নবী সব নবীদের নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, মা আমেনা বলেন আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার, ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম উৎস পেলাম না, বামে তাকাইলাম উৎস পেলাম না, সামনে তাকাইলাম উৎস পেলাম না, পিছনে তাকাইছি উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারকটা দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। স্বামী একটা ভালো ড্রেস পরলে বউর কাছে ভাল লাগে, বউ একটু সাজগুজো করে থাকলে জামাইয়ের কাছে ভাল লাগে। মা মেনা বলেন আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে। আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসাবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্যে, কিশোর বয়সের পোলাপানদের জন্যে এই ওয়াজগুলো যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতাছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছি, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম কে গো, কে তুমি? আমার ছিল না, আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো,
আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে, রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হো বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বলেন, আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার কোন গেল। হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রইছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? কি তোমার পরিচয়? কয় আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয় নবীর নূর মোবারক তোমার মধ্যে এসেছে, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। ফেটলার দলগল খাইতে 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 গামলা বরছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, অত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের পরও আমি দেখিন। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়িয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গামলা বাংলা পরিমাণ আমল করার ফলেও জাহান্নামে যাবে, একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার। চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুলা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। কিছুটা কষ্ট হইতাছে নাকি আপনারা? সময় কি আরেকটু দেওয়ান যাইবো? 12টা পর্যন্ত থেকে চলবে ইনশাল্লাহ। একাধারে ইনশাল্লাহ। লাস্টে একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। নবীর দুনিয়াতে একটু মেসেজটা দিয়া যায়, এরপর ইনশাল্লাহ দরুম জিকির তরুণ লাগে। বলেন, নবীর আগমনে কয়েকটা মুজিজা ঘটছে, কইতাম নি? কথা কনা কইতাম নি? এর মধ্যে একটা মুজিজা হলো নবী দুনিয়াতে আসার আগে, নবী দুনিয়াতে আসার আগে ওই যে আব্রাহার বাদশা আছে না, হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙতে গেছিল। আবিসিনিয়ার বাদশা ভাঙতে পারছে, রক্ষা করছে কেডা? এটা আমার নবীর উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গাতে সবসময় খরা লাগিয়া থাকতো, অনেক সমস্যা লাগিয়া থাকতো। নবী আসার সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে আসছে, কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীজিকে সালাম করেছে। তাহলে সেই নবী কি আমাদের মতো?
আমরা মতো বললে কি ঈমান থাকবে? গভীর মনোযোগ, খণ্ড খণ্ড কথা বললে আমি মূল কথা শেষ করতে পারবো না, তাই ডাইরেক্ট চলে গেলাম। সবাই আমার সাথে সাথে আমার সুরটা ধরেন, বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা। এবার মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, কম আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মেনে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবিকে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে কোন পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি তখন দেখলাম পাখির ডানা গলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা এমন একটা টাচ লাগায় চলে গেছে। মা আমেনা বলেন, আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয়, যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করেই যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান করে কি করে না? ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম, এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোনা কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ ও আল্লাহ গো,
তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দিল। ও বন্ধু, মা আমেনা বলে আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে চারটা নূরের পর্দা লাইগা গেছে। নূরের পর্দা দেখা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা, মোহাব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মোহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশেক রে